এই যে ইজ্জত সম্মান শব্দ চয়নের মাধ্যমে যারা গোস্তাকি করছে, বেয়াদবি করছে, নবীর শানে কি কথা বলতে হবে, ওনাকে সম্বোধন কিভাবে করতে হবে আল্লাহ পাক কোরআন আয়াতগুলোতে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুল যুরনা ইয়াসমাউ। ওই সময় কতগুলো মানুষ নবীকে উল্টাপাল্টা সম্বোধন করত। এই মুনাফিকরাও মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত বিভিন্ন কথা বলে, কাফাররা তো দিত। এই মুনাফিক, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছে, নবীর পিছনে নামাজ পড়তো, তারাও কিন্তু নবীকে কষ্ট দিত বিভিন্ন কথা ভাষা ব্যবহারের মাধ্যমে। এরকম কতগুলা মুনাফিক নবীর সাথে থেকে একদিন নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন, এক যুদ্ধে কিছু উনি মালামাল পাইছেন। তো উনি সবসময় যারা নতুন মুসলমান হইতো, অভাবী, যারা বাড়িঘর নাই, হ্যাঁ, বা মুসলমান হওয়াতে বাপ মা কাফের বের করে দিয়েছে ঘর থেকে, এরকম এখনো যারা নব্য মুসলমান, এদের অবস্থা হয় না, হ্যাঁ, বাপ্পা ঘর থেকে বাইর করে দেয়, তোরা আর কোনো সম্পদ পাবি না, যা ধর্ম ত্যাগ করছো। তো ওই সময় এরকম অনেক ঘটনা হইতো, নবীর কাছে যারা ইসলাম গ্রহণ করতো এরকম তারা দুঃখে কষ্টে ওই নবীজির ওই মসজিদে নববীর বারান্দার মধ্যেই বেশিরভাগের জায়গা হইতো। নবীজির জন্য যারা খাবার আনতেন, আজকে কেউ ছাগলের মাংস রাঁধছে, কেউ একটু ভালো তরকারি রাঁধছে, এরকম মদিনার সাহাবীরা প্রত্যেকেই মহিলারা, বিশেষ করে মহিলারা নবীজির খেদমতে কিছু না কিছু পাঠাইতেন, যে একটা ছোট বাড়িতে করে নবীকে দিয়ে আসো। নবীজি এগুলো সব একসাথ করতেন, কইরা এই যত অভাবী দুঃখী যা আছে, বাড়ি নেই ঘর নেই, আহলে সুপ্পা যারা ওই সুফিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ওই মসজিদের নববীর বারান্দায় থাকতেন, তাদের বাড়ি নেই ঘর নেই, এক কম্বল লইয়া ঘুরে দেখতেন। নবীজি সবাইকে দিয়া নিয়া খাইতেন, সুবহানাল্লাহ বলেন। এভাবেই নবীর এই সংসার চলতো। এভাবে এই লোকগুলো কিন্তু নবীর পিছনে নামাজ পড়তো, যারা নবীকে কষ্ট দিত। তো নবীজি এরকম বন্টন করতেছেন মালামাল, যেগুলো গরিব দুঃখী এদেরকে একটু বেশি দিতেছেন, অন্যদেরকেও দিতেছেন কম, যাদের আছে তাদেরকে একটু কম দিতেছেন, যাদের করে নেই তাদেরকে একটু বেশি দিতেছেন। তখন এই ধরনের কতগুলা মুনাফিক দাঁড়িয়ে নবীকে বললেন, হে নবী, আপনি ইনসাফ করতেছেন না, আপনি কি করতেছেন না, আপনি সঠিকভাবে বর্ণনা করতেছেন না, আপনি ইনসাফ করতেছেন না, নাউযুবিল্লাহ বলেন। তখন ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরোয়ার বের করলেন, কারণ উনি এরকম অনেক বেয়াদবের গর্দান কাটে দিয়েছে। কি নবীর শানে গোস্তাকি করার অপরাধে, নবীর শানে বেয়াদবি করছে, ওনার তলোয়ার তাদের জন্য প্রস্তুত, এদের গর্দান সাথে সাথে নিয়ে নিত উনি। নবীজি থামিয়ে দিয়েছেন ওমর ফারুক, এ ওমর থামো। নবীজি নিজেই বললেন, এই আল্লাহ যাকে দুনিয়াতে এহসান করে, দয়া করে, সমস্ত রহমতের মালিক করে যাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তুমি আল্লাহর নবীকে বলছো ইনসাফ নাই, যিনি দুনিয়াতে সবচেয়ে বড় ইনসাফ কায়েম করে আসছেন, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ইনসাফ যিনি করছেন শেষের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছেন আমি, সুবহানাল্লাহ। তো এইভাবে নবীকে তারা কষ্ট দিত কথার মাধ্যমে।